রমজান মাসে যারা তারাবির নামে তামাশা করে, এক সপ্তাহে 2 সপ্তাহে 13 দিনে 14 দিনে 15 দিনে যারা তারাবির নামাজ পড়ে, এদের ব্যাপারে আমরা কিছু কথা বলবো। আমরা সবাই জানি রমাদান হচ্ছে কুরআন নাজিলের মাস। এই মাসটির এত সম্মান, এত মর্যাদা, কারণ এই মাসে কুরআন নাজিল করেছেন কে? শাহরু রমাদান শাহরুল কুরআন। রমজান মাস এটি হলো কুরআনের মাস। এই কুরআন নাজিলের মাসে যেন মুসলমানরা মন ভরে কোরআন শুনতে পারে, এজন্য শরীয়ত কি সুন্দর ব্যবস্থা করেছে। প্রত্যেকটা রাতে তারাবিহের ব্যবস্থা করার মধ্য দিয়ে আমরা সবাই কিন্তু এই 30 দিনে 30 পারা আল্লাহর কালাম শোনার একটা মহা সুযোগ পেয়ে যায়। আলহামদুলিল্লাহ। এই মহা সুযোগকে যারা মহা সুযোগ হিসাবে গ্রহণ না করে তামাশা হিসাবে গ্রহণ করেছে, এদের মতো বিয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে। আমরা জানি কুরআন তেলাওয়াতে প্রতি অক্ষরে সওয়াব আছে, প্রতি অক্ষরে কত নেকি? 10 নেকি। কিন্তু কুরআনের এমন কিছু তিলাওয়াতকারী আছে, এরা তিলাওয়াত করলে সওয়াব পায় না, বরং কুরআন এদেরকে শুধু লানত দেয়। রুব্বা কারিউ লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কুরআনের এমন বহু পাঠক আছে যাদেরকে কুরআন লানত দেয়। কথা খেয়াল করে শুনেন, কুরআনের কিছু তিলাওয়াতকারী আছে, এদেরকে কুরআন কি দেয়? সবাই বলেন কি দেয়? তো কুরআন তেলাওয়াত করলে তো সওয়াব পাওয়ার কথা। কুরআন তেলাওয়াত করলেও যেমন সওয়াব, শুনলেও তেমন সওয়াব। কিন্তু কিছু কিছু কুরআন তেলাওয়াত করলেও গুনাহ, শুনলেও মানে করলেও লানত, শুনলেও। এরা কারা? এরা হলো এই যে 5G 6G স্পিডে কোরআন পড়ে। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, যারা 7 দিনে 10 দিনে 12 দিনে 14 দিনে খতম করে, আপনারা আমাকে বলেন নিরপেক্ষ মন মগজ নিয়ে বলেন, এরা কি আদৌ কোরআনের হক আদায় করতে পারবে? 12, 13, 14 ঘন্টা রোজা রাখার পরে যদি 10 দিনে কোরআন খতম করা লাগে, তাহলে হাফেজ সাহেবদের উপরে তুফান যাবে। তুফান তুফান। কারণ প্রতিদিন পড়তে হবে কয় পারা? জোরে বলেন কয় পারা? 1 পারা পড়তে গিয়ে অবস্থা খারাপ। কতবার যে বসে, কতবার রেস্ট নেয়। 1 পারা উপরের তলায় যাইয়েন, হেলান দেওয়া শুরু হয়, এমনি পড়ে থাকে। 1 পারায় পড়ে থাকে। 3 পারা হইলে কি হবে? আর হাফেজ সাহেবরা কি গতি বাড়ায়! 10 দিনে যদি শেষ করে, তাহলে 3 পারা করে শেষ করবে। তাহলে তো হক আদায় হবে না। কোরআন নাজিলের মাসে এইরকম কোরআন নিয়ে যারা তামাশা করে, এরা হচ্ছে কুখ্যাত বেয়াদব। কত বড় বেয়াদবি আল্লাহর কোরআনের সাথে। আপনারা দেখবেন এই শহরের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগানো, এই মার্কেটে, এই মসজিদে 10 দিনে 15 দিনে খতমে তারাবি শেষ হবে। আরে ভাই, আপনার এত ব্যস্ততা, আপনি বাদ দেন, নামাজে আসিয়েন না। আপনি প্রয়োজনে যেখানে সূরা তারাবি হয় সেখানে যান, কিন্তু আল্লাহর কালাম নিয়ে তামাশা করার অধিকার কে আপনাকে দিয়েছে? 10 দিনে 15 দিনে শেষ করে কেন? সে ব্যবসা করবে বাকি 15 দিন। ব্যাককল। রমজান মাসের প্রথম 20 দিনের চাইতে শেষের 10 দিন আল্লাহর কাছে কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? তাহলে তো উচিত ছিল প্রথম 20 দিনের চেয়ে শেষের 10 দিনকে কি দেওয়া? গুরুত্ব দেওয়া। এরা হয়েছে উল্টা। আল্লাহর নবী রমজানের প্রথম 20 রাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে যত কাছ থেকে দেখেছেন, পৃথিবীর অন্য কোনো মানুষ কি নবীজিকে এত কাছ থেকে দেখেছে? তিনি বলছেন, আমাদের নবী রমজানের শেষ দশক আসলে তিনি রাতের বেলা আর ঘুমাতেন না, 1 ফুটাও ঘুমাতেন না। আহিয়া লাইলাহু, সারাটা রাত জেগে থাকতেন, সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির বিবি, তিনি বলছেন নবীজি প্রথম 20 রাত রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, কিন্তু শেষের 10 রাত 1 ফুটাও ঘুমাতেন না। তবে এই আমল কিন্তু আমরা ঠিক রাখছি, আমরাও শেষের 10 রাত ঘুমাই না। এই জায়গাটা আমাদের মিল আছে। আমরাও শেষের 10 রাত ঘুমাই না, রসুলও শেষের 10 রাত ঘুমান না। তবে আমলের পার্থক্য আছে। নবীজি শেষের 10 রাত না ঘুমায়া ইবাদত বন্দেগী করেন, আর আমরা শেষের 10 রাত না ঘুমায়া শপিং করি আর ব্যবসা বাণিজ্য করি। এই হলো আল্লাহর নবীর সাথে আমাদের আমলের জঘন্য বৈপরীত্য। আসুন কোরআনের সাথে এই তামাশা বন্ধ করি।
5 দিন 7 দিন 10 দিনে খতম বাদ দিয়ে প্রতিদিন এক পারা দিলে ইমাম সাহেব হাফেজ সাহেবদেরও আরাম হবে, রিল্যাক্সে পড়বে। আর মুসল্লি যারা তাদেরও ভালো লাগবে। দেখবেন নামাজ 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট যদি ধীরে ধীরেও পড়ে সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট যাবে, বা 15 মিনিট, বললাম সোয়া 1 ঘন্টা। সোয়া 1 ঘন্টার বেশি তো মনে লাগে না, লাগে না। এক পারা পড়লে সোয়া 1 ঘন্টার বেশি লাগে না। দেখবেন যারা নামাজে আসবে তাদেরও ভালো লাগবে। আপনি 2 পারা 3 পারা যে দেন, মুসল্লি তো ভাগবে, শুধু কমতে থাকবে। এই তামাশা আসুন বন্ধ করি। দেখেন মক্কা শরীফে, মদিনা শরীফে তারা একদম 29 রমজানে গিয়ে কি করে কোরআন খতম শেষ করে। আর আমাদের এত ব্যস্ততা, এত তাড়াহুড়া যে আগে ভাগে শেষ করতে হয়। এগুলো একটু উপলব্ধি করার চেষ্টা করুন। যদিও আমাদের মসজিদে এই কথাগুলো বলার প্রয়োজন ছিল না, কারণ আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই ঐতিহ্য আছে আগে থেকেই। এখানে ধীরে ধীরে কোরআন পড়া হয়। এই যে এবছর আমাদের 3 জন হাফেজ আছেন, আপনারা তো প্রতিদিন তারাবিহে তেলাওয়াত শুনেন, কেমন লাগে আপনাদের? কলেজাটা ঠান্ডা হয়ে যায় না? আল্লাহ আমার ভাইদের কণ্ঠে আরো বারাকা দান করেন। এই যে এত সুন্দর করে নামাজ হয় ধীরে ধীরে, এখানে তো জায়গা হয় না, 3 তলায় মহিলাদের জন্য ব্যবস্থা আছে, মা বোনরাও আসেন। ভালো লাগে বলেই তো ঘরে তাদের মন টিকে না, চলে আসেন। এবং আমি যতদূর জেনেছি 3 তলা জায়গা হয় না, ফুল হয়ে জায়গা হয় না। আমাদের পুরা মসজিদ ব্লক থাকে আলহামদুলিল্লাহ। তো যারা এই বক্তব্য যারা ইউটিউবে শুনবেন, শুনেন, আমাদের এটা 4 তলা মসজিদ, এখানে কিন্তু ব্লক থাকে প্রতি তারাবিতে। এটা আপনাদের উদ্দেশ্যে নয়, যারা শুনবেন ওনাদেরকে বলতেছি। 4 তলা ব্লক থাকে, কিন্তু এখানে ডেইলি 1 পারা হয়, ডেইলি 1 পারা করে হয়। ধীরে ধীরে তিলাওয়াত হয়, মুসল্লি কমে না, দিন দিন আরো বাড়ে। এই তো সামনে কিয়ামুল লাইল আসবে, কিয়ামুল লাইল হবে। কিয়ামুল লাইলে দূর দূরান্ত থেকে এই মসজিদে মানুষ আসে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের কমিটিকে এবং খতিব ইমাম সাহেবকে আমি অনুরোধ করব, এইভাবে করে একটা আদর্শ মসজিদ আপনারা গড়ে তুলুন, যেখানে কোরআনের হক আদায় করে তিলাওয়াত হবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করেন।